এবার কি হবে? রাজুবাবু তো বলেছিলেন এখানে লকাই আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু লকাইকে তো দেখছি না। লকাই, যাই যাই, এবার ভিতরে যাই। রাধুবাবু মনে হয় এই ঘরটার কথাই বলেছিলেন। হ্যাঁ, মোমবাতিটা জ্বালাই। লকাইকে দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে। দেখি কখন আসে। লকাই, লকাই এসে গেছে। আপনি আগে 4টে রসগোল্লা খান। না না, রাধুবাবু তোমার জন্যই এগুলো পাঠিয়েছেন লকাই। সব জানি আমি। আপনার খুব খিদে পেয়েছে, আপনি আগে খান, তারপর আমি খাবো। খাবো? আচ্ছা ঠিক আছে। আর 2টো খান। না না, আর নয়, এবার তুমি খাও। বেশ, আপনার দেখছি ভয় ডর কিছু নেই, ভূতের সাথে বসে রসগোল্লা খাচ্ছেন। যে ভূত মানুষের ঘাড় না মুটকে রসগোল্লা খায় তাকে ভয় কেন পাবো? তুমি তো খুব ভালো ভূত ভাই। মরেও তো চোর বদনাম ঘুচল না। আপনাকে তো এ তল্লাটে আগে দেখিনি। ট্রেনের গন্ডগোলে আটকে পড়ে এখানে চলে এসেছি। লকাই, আমি তোমাকে একবার দেখতে চাই। কি হবে আমাকে দেখে কাকু? আমি তো একজন চোর। না না, ও কথা বলো না। তোমার সম্পর্কে অনেক কিছুই জেনেছি আমি রাধুবাবুর কাছ থেকে। তুমি চুরি করলেও তুমি আসলে খুব ভালো। আপনাকেও আমার ভালো লেগেছে। আপনি আমাকে দেখতে পাবেন। আপনি আমাকে দেখতে পাবেন, কিন্তু ছুঁতে পারবেন না? কেউই পারবে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কাকু, আমাকে যে এইভাবে মরতে হলো, সেটা কি আমার দোষে? আমার বুড়ি ঠাকমার আর আমার খাবার জোগাড় করবার জন্য, আমাদের দুজনের বেঁচে থাকবার জন্য আমাকে চুরির পথ ধরতে হয়েছিল কাকু। আমি বুঝেছি লকাই, তোমার কথা শুনে তোমাকে খুব দেখতে ইচ্ছে হলো, তাই রসগোল্লাটা নিয়ে চলে এলাম। আমি কি চুরি করতাম জানেন কাকু? কখনো একটা বাটি, কখনো একটা ছাগল। এইসব চুরি করবার জন্য আমি কোথাও কাজ পেতাম না। আবার আমি মারাও গেলাম সেই চুরি করতে গিয়ে। মরে গিয়ে নিজের ভুল বুঝতে পেরেছি আমি। বেশ, নিজের ভুল যখন বুঝতে পেরেছো তাহলেই তো ভালো। আমি এখানে আর থাকতে চাই না। এভাবে ভয় দেখি রসগোল্লা খেতেও আমার ভালো লাগছে না। চোর লকাই, এই কথাটা আমি আর মোটে শুনতে চাই না। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো কাকু। আমার সাথে যাবে? বেশ, কিন্তু আমি যে সেই শহরে থাকি, এতটা পথ ট্রেনে করে তুমি যাবে কেমন করে? আমি তোমার ওই ব্যাগটার মধ্যে ঢুকে চুপটি করে বসে থাকবো কাকু, তাহলেই তোমার সঙ্গে আমি চলে যাব। খাসা বুদ্ধি তো তোমার। আচ্ছা বেশ, ঢুকে পড়ো তাহলে। চলো এবার লাইন মেরামত হলো কিনা দেখি গিয়ে।